বিষয়টা এখন আর শুধু মধ্যপ্রাচ্যের উত্তেজনা নয়, এটি বিশ্ব রাজনীতির চোরাবালিতে আটকে পড়া এক মহাসংকট। আর সেই সংকটের কেন্দ্রে আছে ইরান এবং তার পারমাণবিক কর্মসূচি। হ্যাঁ, এক দশকেরও বেশি সময় ধরে টানাপোড়েন চলার পর অবশেষে ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই চির প্রতিদ্বন্দ্বী যেন একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এমনটাই জানাচ্ছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চল সফরকালে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প বললেন, আমরা একটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগোচ্ছি, এমন একটি চুক্তির দিকে যেখানে হয়তো শক্তি প্রয়োগের দরকারই পড়বে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শান্তির গল্পের পেছনে কি অন্য কোনো হিসেব লুকিয়ে আছে? কারণ এই চুক্তির আলোচনার মধ্যেই উঠে এসেছে একটি ভয়ানক সত্য, ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। তেহরান প্রকাশ্যে বলছে তারা তাদের পারমাণবিক অধিকার থেকে এক চুলও সরবে না। তাহলে কি এই চুক্তি নিছক একটি রাজনৈতিক নাটক? গত রোববার ওমানে চতুর্থ দফার বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। বৈঠকে সরাসরি একাধিক প্রস্তাব বিনিময় হয়, এমনকি পরবর্তী দফার আলোচনার দিন তারিখও ঠিক করে ফেলা হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানকে একটি চুক্তির খসড়া দিয়েছে, যেখানে পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আর্থিক প্রণোদনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কিন্তু ইরানের পক্ষ থেকে আসা প্রতিক্রিয়া এতটা সরল নয়। দুই পক্ষের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। এই মতপার্থক্য শব্দটাই যেন সবচেয়ে বিপজ্জনক, কারণ ইতিহাস সাক্ষ্য দেয় ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক মানেই টানটান উত্তেজনা, হুমকি আর বিশ্বাসঘাতকতার গল্প। 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানবে আর পশ্চিমারা তুলে নেবে নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে যায়। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ছিল যুক্তিটা ছিল একতরফা। এরপর শুরু হয় নিষেধাজ্ঞার ঝড়। তেহরান ফের চালু করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। দুনিয়া দেখেছে কিভাবে পারস্য উপসাগরে বাড়তে থাকে যুদ্ধজাহাজের গতি, কিভাবে ড্রোন হামলা আর গোপন গুপ্ত হত্যা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দেয়। এই প্রেক্ষাপটে হঠাৎ করে চুক্তির নতুন সম্ভাবনা, এটা যেন অনেকটাই অবিশ্বাস্য। প্রশ্ন উঠছে, এই আলোচনার পেছনে কি সত্যি শান্তির ইচ্ছা, নাকি এটি কেবল একটি কূটনৈতিক চাল? বিশ্লেষকদের মতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র চায় মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখতে। গাজা সংকট, ইসরায়েল ইরান সংঘাত, সৌদি ইসরায়েল সম্পর্ক সব মিলিয়ে এক উত্তপ্ত ছক। এমন অবস্থায় ইরানকে একটি নির্দিষ্ট ছাঁচে আনা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে জরুরি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অন্যদিকে ইরানও চায় নিষেধাজ্ঞা থেকে কিছুটা নিঃশ্বাস নিতে। অর্থনৈতিক চাপ, বেকারত্ব, অভ্যন্তরীণ অস্থিরতা সব মিলিয়ে দেশটি এক ভয়ানক সংকটে। চুক্তি করে কিছুটা ছাড় আদায় করে নেয়া, আবারও পরবর্তী সময়ে নিজের মতো করে এগোনো, এটাই কি ইরানের কৌশল? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অস্পষ্ট। তবে এটুকু পরিষ্কার, এই মুহূর্তে চুক্তির পথে যতটুকু এগোনো হয়েছে তার চেয়ে বেশি রয়ে গেছে অনিশ্চয়তা, সন্দেহ আর সংঘাতের আশঙ্কা। যুক্তরাষ্ট্র আর ইরান বলছে তারা শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চায়, কিন্তু বাস্তবে এই শান্তিপূর্ণ উপায়ের পেছনে লুকিয়ে থাকতে পারে একটি অদৃশ্য যুদ্ধ। বিশ্ব তাকিয়ে আছে এই আলোচনার গন্তব্য কোথায়। পরমাণু শক্তি, রাজনীতি আর প্রতারণার কাব্যে এবার কি লেখা হবে এক নতুন অধ্যায়, নাকি আবারও অন্ধকারের পথেই হাঁটবে আলোচনার ভবিষ্যৎ? আফ্রিদা ইফরাত, নিউজ 24।